আমার বাবা বাসা যেত না, তখন আমি মুখ দেখছি না, তারও তখন বাসে দেওয়া দরকার আসলো। আমার নাতি আমার পুত্রের বউ, এরার ভবিষ্যৎটা কি? পরকীয়া প্রেমের জ্বালায় মারছি, কারণ বাধ্যতা করছে। আমার বউরও বুঝেছি, আমার বউ মানছে না, তখন আমি শান্তি রিল্যাক্স। 5 বছর বয়সী ছোট্ট ফুটফুটে মেয়ে জেরিন সকাল থেকে নাওয়া খাওয়া ছেড়ে একটি কথাই বারবার বলছে, বাবা কোথায়, বাবা কোথায়, বাবার কাছে যাব। অথচ ফুলের মতো নিষ্পাপ এই শিশুটি জানেই না তার সবচেয়ে প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। খালি বাবা বাবা করে। যে বাবা তাকে কোলে নিয়ে ঘুম পাড়াতেন, হাতে হাত ধরে হাঁটতে শেখাতেন, সেই বাবার জন্যই আজ তার ছোট্ট দুটি চোখ অশ্রুতে ভাসছে। আজ সকালে পূর্বশত্রুতার জের ধরে সিলেটের দপ্তরিপাড়া এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন পেশায় গাড়ি চালক জুয়েল আহমদ। তারই বন্ধু হাবিল তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সকাল 11:30টার দিকে দপ্তরিপাড়া সংলগ্ন একটি ছড়ার পাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর জুপড়ি আঘাত করে হত্যা করা হয় তাকে। ধাক্কাতে হালাইয়া এই গঞ্জি, আসলে গঞ্জি পেছে আছে গা, আমিও চিন্তাই নাই। ওই দুটা পলাবে না কইতেছে মামা 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 এটা তো জুয়েলে। তখন নাই না দর তুলিছি, আর উইয়ে ওর পারাইতেছে, আমারও এমনি ঘুরাইতেছে। তারপর কইছি ও বোনের ও বাইরে আয় গো, কে কোথায় আছো, জুয়েলটা মেরে লাইলো। হত্যার পর খুনি লাশটি ছড়ার কাদা ও পানির মধ্যে পুঁতে রেখে চলে যায়। লাশের মাথার অংশ কাদার নিচে চাপা ছিল, শরীরের বাকি অংশ বাইরে দেখা যাচ্ছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দেন পরিবারের সদস্যদের। পানির ফুয়া যেন খর জুয়েল বাইরে মারিলিছে মানুষের কইলাম জুয়েলের মারিলিছে জুয়েল মরি গেছে ওটা কইরাম জাল না ভাই এর মাও বাইর আমি তো আফা তোমার ফুয়ারে মারিলিছে তো তোমার ফুয়া সরা ফেলাই জলদি যাও গিয়া দেখো কি আমার জালনার ভিতরে দিকে দেখা যায় জুয়েল এমনি পানিত ফালাই ফেকে সেকে গাড়া তা মোবাইল ডুবাইল। এরপর ঘটে এক হৃদয় বিদারক দৃশ্য। যে মা একদিন বুকের মধ্যে আগলে রেখে সন্তানকে বড় করেছেন, সেই মাকেই আজ নিজের একমাত্র সন্তানের নিথর দেহ কাদা থেকে তুলে আনতে হয়েছে। মায়ের বুক ফাটা হাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। গাদে হাসায় আমার হুতারে হুত করে মারে হালা দিছে হুতে রে হুত হুত করে হালাইছে বাবু তুলছিস আনতে নেই আল্লাহ রে মানুষ নাই। স্থানীয়দের সহায়তায় জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। একই সঙ্গে অভিযুক্ত হাবিলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্তের দাবি তার স্ত্রীর সঙ্গে জুয়েলের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে তিনি দুজনকেই একাধিকবার বুঝিয়েছেন বলেও জানান, কিন্তু কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত নিজেই বিচার করার সিদ্ধান্ত নেন বলে স্বীকার করেন তিনি। ভাইয়া পরকীয়া প্রেমের জ্বালায় মারছি, কারণ বাধ্যতা করছে, কারণ আমি বিচার পাইছি না দীক্ষা, এই কারণে আমি নিজে বিচার করছি। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো হত্যাকাণ্ডের পরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই বলে দাবি করছেন অভিযুক্ত, বরং এই হত্যার পর তিনি মানসিক শান্তিতে আছেন বলেও উল্লেখ করেছেন। আমি কইছি তোর যেদিন তোর মারিলি আর আমি যদি বাঁচি আই তোর অবস্থা শেষ হয়ে যাবে, তখন আমি শান্তি রিল্যাক্স। অন্যদিকে অভিযোগের সত্যতা বা অসত্যতা যাচাইয়ের আগেই একজন মানুষকে নির্মমভাবে হত্যা করায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। কিছু কইলাম নাই, ধ্বংস করে লাইছে আর কি। আমার ছেলে বড় কথা না, বড় কথা হলো এই যে আমার নাতি আমার পুত্রের বউ, এরার ভবিষ্যৎটা কি করছে, এর লগে যতগুলা জড়িত আছে দৌড় তো সুখ বিচার করতো, যাতে আমরা দেখতাম পারি, বিচারটা আমরা শুনতাম পারি, দেখতাম পারি, এই আমরা শান্তি, আর কিছু না। তবে বিচার হয় না তাও জানি, তবে চেষ্টা করবেন। মাত্র 6 বছর আগে বুকভরা স্বপ্ন নিয়ে গড়েছিলেন নিজের সংসার। সেই সংসারে ছিল স্ত্রী, বৃদ্ধ বাবা মা আর 5 বছরের আদরের মেয়ে জেরিন। জুয়েল ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তার মৃত্যু যেন এক মুহূর্তেই নিভিয়ে দিয়েছে পুরো পরিবারের সুখের প্রদীপ। 5 বছর পুরা হয়েছে না এখনো, বিয়ারও তো বেশি দিন হয়েছে না 6 বছরের মতো, বাচ্চা 1 বছর পরে হয়েছে। তারা তো চাইরা দিব, তারাই তো বিচার করে না। নিয়ম সবার সামনে যেমনি আমার জামাইরে মারছে আমার তো কেমনে যে মারছে সব সারা হাতের রোগ কাটছে, গলার রোগ কাটছে।
স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী, একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা, আর বাবার জন্য কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারানোর উপক্রম ছোট্ট জেরিনের। শোকে পাথর হয়ে যাওয়া জুয়েলের বাবা মা ও পরিবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। বিচার চাই, তার আমি ফাঁসি চাই ডাইরেক্ট, আর কিস্তান না। সরকারের কাছে মিনতি, বিচারটা আমি সুস্থ দেখতাম, আমি পাইতাম। বিচার আমরা চাই তারে ধরছে তো যে আসামি আছে অন্য তারে ফাঁসি দিত। বন্ধুর হাতে বন্ধুর এমন নির্মম হত্যাকাণ্ড শুধু একটি প্রাণী কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে একটি পরিবারের পুরো পৃথিবী। আজ জুয়েল নেই, কিন্তু তার রেখে যাওয়া ছোট্ট মেয়েটির প্রশ্ন, বাবা কোথায়, হয়তো দীর্ঘদিন ধরে কাঁদাবে সবাইকে। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।